হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ক্যালকুলাস 1 এই বইয়ের অধ্যায় নাম্বার 15। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। মানে আমরা লঘুকরণ করব, মানে লঘু মানে ছোট করব, বা সহজে আমরা কিভাবে সমাধান করতে পারবো অনির্দিষ্ট ইন্টিগ্রাল গুলোকে, সেটাই হলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং সহজে আমরা আলোচনা করব এবং সহজে আমরা শিখবো। তো ভাইয়া, তোমরা যদি বেসিক না শিখো, তোমরা যদি লজিক না বুঝো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে যা ধরা খেয়ে যাবে। অবশ্যই তোমাকে বেসিক থেকে শিখতে হবে, এবং যেন যে কোনো প্রশ্নই আসুক না কেন তুমি যেন সমাধান করে আসতে পারো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। লঘুকরণ সূত্র আমি প্রথমে তোমাকে বেসিক শিখাবো, তারপর বাকি কাজ করব। তো শুরু করি। দেখো, প্রথমে যদি তোমাকে আমি বলি, তোমরা সবাই জানো, তোমরা আহ সহজে তোমরা ইন্টিগ্রেশন করতে পারো। যেমন তোমাকে যদি আমি দেই যে সাইন এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করে দাও, তুমি সুন্দর মতো মাইনাস কজ এক্স বলতে পারবা, প্লাস সি বলতে পারবা। তারপর মনে করো তুমি ইন্টিগ্রেশন কোয়াজ এক্স কে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে পাবা সুন্দর মতো কি পাবা, সাইন এক্স পাবা, সাইন এক্স প্লাস সি। তাহলে এই যে পাওয়ার কত, পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান। তাহলে পাওয়ার যখন ওয়ান করে থাকতেছে, তুমি সহজে তুমি ইজিলি তুমি সূত্র মুখস্থ বা তুমি ইজিলি বের করতে পারতেছো। কিন্তু কথা হলো পাওয়ার যখন একের অধিক হয়ে যাবে, মনে করো হয়ে গেছে সাইন টু দি পাওয়ার সাইন কিউব এক্স ডিএক্স, cos টু দি পাওয়ার 5x dx, তখন তোমরা কিভাবে করবা? তখন তোমরা কিভাবে করবা? এটা ভাইয়া দুইটা ওয়েতে করা যায়। যদি বিজোড় হয় তাহলে সহজে কিছু নিয়ম আছে, যদি জোড় হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তখন আমরা লঘুকরণ সূত্রের সাহায্য নেব। জোড় বিজোড় উভয়ে লঘুকরণ সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। তবে বিজোড় গুলা হলে একটু তাড়াতাড়ি অন্য ওয়েতে করা যায়, অন্য ওয়েতে করা যায়। আমরা জেনারেল কেস শিখবো বা জেনারেল নিয়ম শিখবো, আমরা যেন এক নিয়মে সবগুলো যেন সমাধান করতে পারি। আমরা ইন্টারে সাধারণত শর্টকাট নিয়ম ফলো করে আসছি, তবে সবগুলো আমাদের শর্টকাটে খাটতো না। তবে আমরা আজকে যে ক্লাসটা করব বা আজকে যে আমরা লঘুকরণ সূত্রগুলো শিখবো, এগুলোর সাহায্যে তোমরা যে কোনো ম্যাথ যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের লঘুকরণ সূত্রগুলো শেখার জন্য তোমাকে লাগবে ছোট্ট একটা সূত্র, সেটা হলো গুণের সূত্র, ইউভি ডিএক্স। গুণের সূত্র ইউভি, মানে তোমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও কিন্তু ইউভি আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু ইউভি আছে, কিন্তু কথা হলো এটা আলাদা। এবং ইন্টিগ্রেশনের জন্য একটা ইউভি সূত্র আছে। তো সূত্রটা তোমাকে আমি ছোট্ট করে লিখে দেই, যে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যে ডিডিএক্স অফ, এখানে ইউ হবে, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এটা হলো তোমাদের ইন্টিগ্রেশনের গুণের সূত্র। ঠিক আছে, এটা হলো ইন্টিগ্রেশনের গুণের সূত্র। তাহলে তোমার প্রথমে ইউ থাকবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তারপর তুমি একটা ব্র্যাকেট দিবা, দিয়ে এখানে ওই যে ইউ যাকে ধরলা তাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, করার পর এবং তার সাথে গুণ অবস্থা থাকবে কি, ভি এর ইন্টিগ্রেশন, ব্র্যাকেট ক্লোজ, এবার পুরাটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এই হলো সূত্র। এখন কথা হলো তোমরা এখানে ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা, এটা একটু ভেজালে পড়তে পারো, এটা একটু আমি সলিউশন করে দিচ্ছি। দেখো, যে এল আই এ টি ই, এই ওয়ার্ডটাকে মনে রাখবা। এই ওয়ার্ডের এই ওয়ার্ডের একটু আমি বিন্যাস করে দিই। দেখো, এল তে হলো লগারিদম হয়, তোমাদের লগ যুক্ত ফাংশন বা লন যুক্ত ফাংশন। আইতে হলো ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন যেমন টেন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এইরকম। এতে হলো অ্যালজেব্রিক ফাংশন, যেমন সাধারণ যেগুলো আমরা অ্যালজেব্রা পড়ি, এক্স স্কোয়ার এক্স, তারপর ওয়াই স্কোয়ার, এই ধরনের রাশিগুলো হলো অ্যালজেব্রিক ফাংশন। টিতে হলো ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি সাইন এক্স কজ এক্স ট্যান এক্স ইত্যাদি গুলা ট্রাইগোনোমেট্রি। আর ইতে হলো এক্সপোনেনশিয়াল, যেমন এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশন গুলা। তাহলে ভাইয়া, যে আগে থাকবে ওই ফাংশনের মধ্যে ইউ ভি এর কাকে ধরবা, যে আগে থাকবে তাকে তুমি ইউ ধরবা, যে পরে থাকবে তাকে তুমি ভি ধরবা। এই নিয়মে তুমি ইউ ভি ধরে এই সূত্রের মধ্যে তুমি মান ইউজ করলে তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই ইউ ভি এর সূত্র ইন্টার থেকে পড়ে আসতেছো। এটা তেমন একটা কঠিন না, অনেকের মনে আছে অনেকের মনে নেই, যাদের মনে নেই তারা অবশ্যই রিক্যাপ করে নিবা। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের লঘুকরণ সূত্রগুলো শুরু করি। আমি প্রথমে সাইন দিয়ে শুরু করব, সাইন টু দি পাওয়ার এন। ওকে,
সাইন টু দি পাওয়ার এন যদি হয়, আমরা সাধারণত সাইন এক্স এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু সাইন টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন জানি না। তাহলে এই যে যখন আমি ইন্টিগ্রেশনটা করতে যাব, এই জিনিসটা বারবার বারবার আমার কি রিপ্লাই হবে বা মানে ফিরে ফিরে আসবে। এজন্য সব থেকে ভালো উপায় হলো এটাকে ধরে নেওয়া। তাহলে আমি প্রমাণটা শুরু করে দেই। প্রমাণ ধরি, তোমরা আয়ও ধরতে পারো, যে কোনো অক্ষর ধরতে পারো, সমস্যা নাই, আমি আই ধরতেছি। তাহলে আই এন, এন কেন ধরলাম, কারণ আমার এটা এন সংখ্যক বা পাওয়ার এন আছে, এই জন্য আমি এন ধরলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন ডিএক্স, এটা আমি ধরে নিলাম। কিন্তু ভাইয়া তোমাকে আমি একটা সূত্র দেখালাম, ইউভি সূত্র। ইউভি সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে দুইটা চলক লাগবে, ইউ একটা লাগবে, ভি একটা লাগবে, কিন্তু আছে কয়টা, যে এখানে এক্স আছে, আছে কয়টা, এখানে আছে একটা। তাহলে আমাদের কোনো না কোনো উপায়ে একে দুইটা বানাই নিতে হবে। এমন ভাবে বানাবো যেন কোনো চেঞ্জ না হয়, রাশির কোনো চেঞ্জ নাই, কিন্তু আমাদের দুইটা চলক চলে আসবে। আমি সেটাই করব। দেখো, তুমি যদি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স করো, আর একটা তুমি যদি সাইন এক্স ডিএক্স করো, কোনো সমস্যা নাই। কারণ কি, সাইনের পাওয়ার, সাইন সাইন তুমি যদি একটা নাও, দিয়ে পাওয়ার গুলো যদি যোগ করে, তাহলে ওয়ান ওয়ান কেটে যাবে, শুধুমাত্র সাইন টু দি পাওয়ার এন থাকবে। তাহলে আমার কিন্তু এটা কাজ শেষ, দুইটা চলকে রূপান্তর হয়ে গেছে। তাহলে এখন আমি এখানে কাজ করতে পারি। তাহলে আমি এখানে কাজ করতে পারি কি, তাহলে তুমি এখন ইউ কাকে ধরবা, ইউ তুমি কাকে ধরবা, ইউ তুমি এটাকে ধরবা, এটাকে তুমি ভি ধরবা। কেন ইউ এটাকে ধরবা, এটা ইনভার্স ফাংশন লিএট, LIATE, এই লিএট থেকে ইনভার্স আগে, ইনভার্স আগে, এবং সাইন এক্স ট্রাইগোনোমেট্রি পরে, এই জন্য একে আমি ভি ধরবো, একে আমি ইউ ধরবো। এই কথাটা যেন মনে থাকে। তাহলে আমি ওই ইন্টিগ্রেশনের ইউভির সূত্রটা ইউজ করি। তাহলে ইউ কে স্থির রাখবো, ইউ কে স্থির রাখলে কি হবে দেখো দেখি, সাইন টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স স্থির রাখলাম, ইন্টিগ্রেশন অফ ভি, তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডিডিএক্স অফ সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। এটা আমি করতে পারবো, তাই না? এখানে একটু ক্লিন করে দেই, আমি এখানে একটু ক্লিন করলাম। তারপর দেখো, ইন্টিগ্রেশন দিয়ে সাইন এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স করে দিলাম, তাই না? তাহলে এটা আমাদের কিন্তু ওই যে ইউ ভির সূত্র, আমি যাকে ইউ ধরলাম সেটা আমি ইউ এর জায়গায় বসে দিলাম, ভি যাকে ধরলাম তাকে ভি এর জায়গায় বসে দিলাম। তাহলে এখন আমি সুন্দর মতো একটু ক্যালকুলেশন করে নেই। সাইন টু দি পাওয়ার এন ইনভার্স ওয়ান এক্স, এটা ঠিক থাকবে। আর কজ সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কজ এক্স পাবো, এটা মাইনাস কজ এক্স পাবো, এটা তোমরা সবাই জানো, মাইনাস কজ এক্স পাবো। মাইনাস ইন্টিগ্রেশন সাইন থাকলো, তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করবো। তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া, এন মাইনাস ওয়ান সামনে আসবে, তাহলে সাইন টু দি পাওয়ার একটা বিয়োগ হবে এন মাইনাস ওয়ান, আর একটা বিয়োগ হলে এন মাইনাস টু হয়ে যাবে, একবারে করে দিলাম। তারপর এখানে তুমি সাইন যেহেতু এক্স না, তাহলে এখানে কি করতে হবে, সাইন কি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, আমি কজ এক্স পাবো। আর একে তুমি যদি করো তাহলে মাইনাস কজ এক্স পাচ্ছ, মানে একে ইন্টিগ্রেশন করলে। তাহলে এখানে তোমার ব্র্যাকেটটা দেওয়া লাগবে, ব্র্যাকেটটা দিলা, আর ডিএক্সটা ছিল, ডিএক্সটা তুমি বাইরে দিয়ে দাও, মানে এখানে দিয়ে দাও আর কি। আমার যেহেতু জায়গা নেই, এই জন্য আমি এখানে ডিএক্সটা দিলাম। তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো, এখানে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্সটা আমি সামনে লিখি, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্সটা লিখলাম, মাইনাস এই যে এখানে যে মাইনাস কজ এক্স আছে, এখানে মাইনাস, এই মাইনাসটা যদি বাইরে আসে গুণ করে, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে না? আর এন মাইনাস ওয়ানটা বাইরে চলে আসবে, কারণ এটা সবার সঙ্গেই আছে। তাহলে এখানে তোমার দেখো, কজ সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু, কজ আর কজ গুণ করলে কজ স্কোয়ার এক্স কি হচ্ছে, কজ স্কোয়ার এক্স ডিএক্স, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু কথা হলো, আমার সাইনের সাথে যদি কজ থাকে, তাহলে অবশ্যই কজটাকে আমি সাইনে রূপান্তর করে নিতে পারবো। তাহলে কজ ইকুয়াল আমি কি লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। এমন আমি সেটাই লিখবো। দেখো, এটাকে আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো, তাই না? এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। মাইনাস কজ এক্স সাইন এন ইনভার্স ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান বাইরে ঠিক থাকলো, ইন্টিগ্রেশন, এই যে এখানে তুমি যদি গুণ করে দাও তাহলে কি থাকবে, সাইন এন ইনভার্স টু এক্স, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান, মাইনাস এখানে সাইন এন ইনভার্স টু এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা থাকবে, এর সঙ্গে কি থাকবে, ডিএক্স গুণ অবস্থায় থাকবে। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার হয়েছে?
তাহলে এটাকে আমি একটু ছোট করে নেই, এখানে একটু ছোট করে নেই দেখো। তাহলে আমি এখানে কি করতে পারবো, আমি এখানে মাইনাস cos x sin n ইনভার্স এক্স ঠিক রাখলাম, n ইনভার্স এক্স ঠিক রাখলাম, প্লাস এই যে দেখো এখানে তোমার n মাইনাস ওয়ান এবং dx এটার সাথে আছে এটার সাথে আছে, আমি এটা কি আলাদা করে দিতে পারবো না? তাহলে n মাইনাস ওয়ান ঠিক রাখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে সাইন n মাইনাস টু এক্স ডিএক্স করলাম, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস n মাইনাস ওয়ান আমি ঠিক রাখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম, সাইন n ইনভার্স টু এক্স সাইন স্কোয়ার এক্স, এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে দুই দুই উঠে যাবে, শুধুমাত্র থাকবে কি সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে জিনিসটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখো, এই যে জিনিসটা এখানকার সাইন টু দি পাওয়ার এন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটার মানটা আমি কি ধরে নিছিলাম, আই এন ধরে নিছিলাম না, এখন এটাকে আমি রিপ্লেস আই এন দিয়ে করতে পারবো। তাহলে আমি রিপ্লেসটা কি মাইনাস cos x sin to the power n minus 1x n minus 1x plus n minus 1 is sin to the power n minus 2x, এটাকে যদি আমি এটাকে যদি আই এন মাইনাস টু দ্বারা রিপ্লেস করি কোনো সমস্যা, কারণ কি সাইন টু দি পাওয়ার এন মানে আই এন, যেহেতু ইনভার্স টু আছে এই জন্য আমি এন মাইনাস টু করে দিলাম, নিচে করে দিলাম, এটা মানে বোঝাচ্ছে যে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু, আমি এটা সংক্ষেপ বুঝে নিব, সমস্যা নাই। তোর মাইনাস মাইনাস এন মাইনাস ওয়ান এর সাথে তোমার কি থাকবে, এন মাইনাস ওয়ান ইন্টু আই এন দ্বারা আমি রিপ্লেস করে নেবো, কারণ কি এর মান ধরে নিছিলাম আমি প্রথমেই আই এন, ওই যে প্রথমেই বলেছিলাম যে বারবার রিপিট হবে, এই দেখো রিপিট হয়ে গেছে। তাহলে অথেব, তাহলে অথেব এদিকে তুমি কি করতে পারতেছো, আই এন ইজ ইকুয়াল টু মাইনাস cos x sin n মাইনাস ওয়ান এক্স প্লাস n মাইনাস ওয়ান আই এন মাইনাস টু মাইনাস n মাইনাস ওয়ান আইএন, ফাইনালি এটা পাইলাম। এখন দেখো দেখি ভাইয়া তুমি, এখন দেখো দেখি এই জিনিসটা আইএন আর এখানে দিকে আইএন আছে, আমি যদি এটা পার করে নিয়ে আইএনটা কমন নেই তাহলে একটা হিসাব পাচ্ছি আমি, আমি এখন সেটাই করব। তাহলে আমি এটা পার করে নেব, তাহলে পার করে নিলে আইএন তোমাকে কমন নিতে হবে, থাকবে কি এন মাইনাস দেখো কি আছে এখানে এন মাইনাস ওয়ান আছে, পার করে দিলে এটা কি, আচ্ছা এখানে থাকবে হলো ওয়ান, আচ্ছা এখানে থাকবে ওয়ান, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে ওয়ান, তাহলে ওয়ান থাকলো মাইনাস এন ও প্লাস মাইনাস ওয়ান, কেন তুমি যখন এটা পার করে নিবা মাইনাসটা পার করে নিলে প্লাস হচ্ছে, তাহলে এন মাইনাস ওয়ান আমি সেই হিসাবে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান করলাম, ওয়ান মাইনাস এটা আমি করলাম। তারপর দেখো এইদিকে কি থাকতেছে, এইদিকে মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ওটাকে আমি আই এন দ্বারা কনভার্ট করে নিছিলাম, তাহলে আই এন মাইনাস টু দ্বারা কনভার্ট করে নিচ্ছি, দেখো আই এন মাইনাস টু দ্বারা আমি কনভার্ট করে নিচ্ছি, তাহলে আমি এটা পাইলাম, তাই না? এখন আমি কি করব, এই যে আই এনটাকে ঠিক রাখে এখানে ওয়ান অন্ত কাটে চলে গেল, থাকে শুধুমাত্র এন, তাহলে আমি মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড আমি এন পাচ্ছি, প্লাস এখানে কি এন মাইনাস ওয়ান ডিভাইডেড এন ইন্টু আই এন মাইনাস টু, এই যে আমি যে এই জিনিসটা পাইলাম এটাই হলো আমার সাইন টু দি পাওয়ার এন এর লঘুকরণ সূত্র, এটাই কি আমার সাইন টু দি পাওয়ার এন এর লঘুকরণ সূত্র। এখন তোমাকে আমি সূত্রটা দেখাইলাম, এখন এর অ্যাপ্লাই দেখাইতে হবে। এই যে এটা মানে বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে হলো ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু, মানে এন এর পাওয়ার যত হবে তার থেকে দুই বিয়োগ করে এখানে ডিএক্স অবস্থা থাকবে, ঠিক আছে? আমি যখন এটা অ্যাপ্লাই করবো বা অঙ্ক দেখাবো তোমরা অবশ্যই আরো ক্লিয়ার হবা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তাহলে অবশ্যই এই সূত্রটাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এটা 2022 সালে আসছিল, তাহলে যারা রিসেন্টলি যারা পরীক্ষা দিবা, রিসেন্টলি যারা 24-25 সেশনে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা হাই ভোল্টেজ একটা জিনিস, এটা আসতেই পারে। 3 স্টার দিয়ে দেখো, এইবার যদি না আসে তাহলে পরের বার আসবে, এরকম একই ব্যাপারটা। তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নিবা এই সূত্রটা কিভাবে আমি প্রতিপাদনটা করলাম। তারপর দেখো এখন ম্যাথ প্রবলেম সলভ করি, ম্যাথ প্রবলেম কিছু নেই। আচ্ছা ম্যাথ প্রবলেম তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 সাইন টু দি পাওয়ার 5x dx। আচ্ছা আমি একটা ম্যাথে দেখে দিই, তোমরা বাকিটা করতে পারবা। তাহলে আমি সমাধান দেই, সমাধান তাহলে প্রথমে কিভাবে করেছিলাম, ধরি ধরি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার n
ডিএক্স, এটা আমি ধরে নিতে পারবো। তাহলে এখন তুমি লঘুকরণের সূত্রের সাহায্যে কি পাও, লঘুকরণ সূত্রের সাহায্যে তুমি কি পাবা, তাহলে এখানে লিখে পারো যে লঘুকরণ সূত্রের সাহায্যে পাই, সূত্রের সাহায্যে, লঘুকরণ সূত্রের সাহায্যে পাই কি, আই ইজ ইকুয়াল টু মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এক্স লিখলাম। তারপর কি, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো দেখি, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স, সরি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত, এখানে আমার ফাইভ ছিল, কত আমার ফাইভ ছিল তাই না, এখানে আমার ফাইভ ছিল, তাহলে ফাইভ থেকে এক বাদ দিলে কত, ফোর এক্স, ফোর এক্স। আমার কথা কি ক্লিয়ার, ফোর এক্স, আর নিচে কত ছিল, এন ছিল, এন এর মান কত এখানে ফাইভ, প্লাস প্লাস দিয়ে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে কত, ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড, ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড ফাইভ, এটা তুমি করতে পারো। তারপর কি ছিল, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু, এন মাইনাস টু করলে ফাইভ মাইনাস টু করলে কত হবে, থ্রি ডিএক্স, এটা হলো এক্স। আশা করি তোমরা এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হইছো। এইদিকে যা আছে, এইদিকে যা আছে, এইদিকে যা আছে এগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে আবার একটা লঘুকরণ সূত্রে পড়বে, দেখো সাইন কিউব চলে আসছে, এটাকে ডিরেক্ট করতে পারবো না ইন্টিগ্রেশন, কারণ এটাকে আবার লঘুকরণ সূত্রের সাহায্যে ওইভাবে স্টেপ যাইতে হবে। তাহলে আমি সেটাই করব, দেখো আমি একটা করে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা বাকিগুলো করতে পারবা। মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডিভাইডেড ফাইভ, প্লাস এখানে ফোর বাই ফাইভ থাকলো, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেবো, এটাকে লঘুকরণ সূত্রে ফেলালে কি হবে, মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে স্কোয়ার ডিভাইডেড এন, এন কত থ্রি, প্লাস উপরে, উপরে কত হবে, উপরে থ্রি থেকে এক বাদলে টু, টু বাই থ্রি, টু বাই থ্রি ইন্টিগ্রেশন অফ কি হবে, সাইনের থেকে থ্রি থেকে দুই বাদ দিলে কত হবে, সাইন এক্স, সাইন এক্স ডিএক্স, এটা যেন মাথায় থাকে, সাইন এক্স ডিএক্স, এটা থার্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, তাহলে এইটা যা আছে তাই রাখলাম, cos x sin to the power 4x ডিভাইডেড 5 প্লাস এই 4/5 তুমি ঠিক রাখো, এখানে তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসতেছে, মাইনাস cos x sin স্কয়ার x 3 প্লাস 2/3, sin x কে ইন্টিগ্রেশন করলে তুমি পাচ্ছ কি, মাইনাস cos x, মাইনাস cos x, তাহলে এখানে আমি একবারে ডিরেক্ট মাইনাস করে দেই, মাইনাস 2/3 ইন্টিগ্রেশন তো উঠে চলে যাবে, cos x, তুমি কত পাচ্ছ, মাইনাস cos x, আচ্ছা মাইনাস cos x পাইছো তুমি, আর এটা ব্র্যাকেট ক্লোজ করব আমি, এখানে সাথে কি দিব, প্লাস সি দিব, প্লাস সি দিলাম। তাহলে আমি এই পর্যন্ত যদি আসতে পারি, বাকি ক্যালকুলেশন আমি করতে পারবো না, বাকি ক্যালকুলেশন কি কত কঠিন হবে, দেখো দেখি, বাকি ক্যালকুলেশন কি কঠিন হবে, আমি একটু ছোট করে নিচ্ছি, দেখো আমি করে নিচ্ছি সমস্যা নাই। তাহলে এইদিকে মাইনাস cos x sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড 5 ঠিক থাকলো। এখন তুমি 4/5 দ্বারা তুমি যদি গুণ করে দাও, 4/5 দ্বারা তুমি যদি গুণ করে দাও, তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4 cos x sin টু দি পাওয়ার, sin টু দি পাওয়ার কত আসবে, এখানে স্কোয়ার আছে, দেখো স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড কত, 3×5 = 15, আর মাইনাস মাইনাস হয়ে যাবে কত, প্লাস, তাহলে উপরে প্লাস, তাহলে উপরে কত, 4×2 = 8 ডিভাইডেড 3×5 = 15, 3×5 = 15, আর এখানে আছে কত, cos x আছে, cos x প্লাস সি আছে। ওকে, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে ভাইয়া। এখন দেখো আমি আর কি করতে পারি, এখানে তুমি এখানে সাইন স্কোয়ার এক্স কে তুমি, তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারলাম। আচ্ছা এখানে একটা জিনিস, এই প্লাস মাইনাসে তো মাইনাস হয়, আমি এখানে আবার ভুল করে প্লাস দিয়ে দিচ্ছি, দেখো এটা মাইনাসে হবে, ঠিক আছে। তাহলে এখন এই যে সাইন টু দি পাওয়ার 4x, এটাকে ভাঙ্গা যাবে, সাইন স্কোয়ারকে ভাঙ্গা যাবে, ভাঙ্গায় ভাঙ্গায় তোমাকে সলভ করতে হবে ভাইয়া, তাছাড়া তোমার কোনো উপায় নাই। তাহলে তুমি যদি এখানে সলভ করো তাহলে কি পাবা, মাইনাস cos x ডিভাইডেড 5 তুমি পাইলা, সাইন টু দি পাওয়ার 4x কে তুমি সাইন স্কয়ার তারপর স্কয়ার করতে পারো, 1 মাইনাস cos স্কয়ার x তার উপর কি স্কয়ার,
ওয়ান মাইনাস কজ স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে ভিতরকার সাইন স্কোয়ারের জন্য ওয়ান মাইনাস কজ এক্স স্কোয়ার এক্স, আর বাইরের স্কোয়ারটা স্কোয়ার থাকে গেল। ঠিক আছে, এটা আমি করতে পারি। মাইনাস 4 cos x ডিভাইডেড 5 ঠিক রাখলাম, এদিকে সাইন স্কোয়ার এক্স এর জন্য আমার হতে হবে কি 1 মাইনাস cos স্কোয়ার এক্স, মানে আমি একটা ফরম্যাটে নিয়ে যাব আর কি। মাইনাস 8/15 cos x প্লাস c, এটা আমি পাইলাম। এখন তুমি এখান থেকে কি করবা, এই যে এই জিনিসটা দ্বারা তুমি গুণ করে দিবা, এই জিনিসটা দ্বারা তুমি এটার সাথে, এই জিনিসটা দ্বারা তুমি এর সাথে গুণ করবা, এটার সাথে গুণ করবা, সেম ভাবে এই জিনিসটা দ্বারা তুমি এটার সাথেও গুণ করবা, এটার সাথেও গুণ করবা, তাহলে তোমার কি কাজ ক্লিয়ার। তাহলে আমি গুণ করে পাই, দেখো আমি গুণ করে সুন্দর মতো পাচ্ছি কি মাইনাস cos x ডিভাইডেড 5 প্লাস 2 cos cube x ডিভাইডেড 5 মাইনাস cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড 5 প্লাস মাইনাস 4 cos x ডিভাইডেড 15 প্লাস 4 cos cube x 4 cos cube x ডিভাইডেড 15 মাইনাস 8 cos x ডিভাইডেড 15 প্লাস সি, এটা আমি পাচ্ছি। তারপর দেখো এখান থেকে তুমি সব cos x গুলা থেকে তুমি যদি কমন নাও, একটা মাইনাস cos x তুমি যদি কমন নাও তাহলে তোমার কেমন আসবে দেখো দেখি, 1/5 আসবে, প্লাস 4/15 আসবে, প্লাস 8/15 আসবে, প্লাস তারপর তুমি cos কিউব এক্স এর কমন নাও, প্লাস cos কিউব এক্স তুমি যদি কমন নাও তাহলে কেমন আসবে, ওই যে উপরে দেখো দেখি 2/5 আছে, 2/5 প্লাস 4/15, 4/15 পাচ্ছ তুমি, মাইনাস 1/5। আচ্ছা মাইনাস তুমি এখানে আর একটা কাজ করতে পারো, যে cos টু দি পাওয়ার 5x এখানে শুধুমাত্র 1/5, আচ্ছা 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস c, এটা তুমি পাচ্ছ। এখন এখান থেকে একটু সুন্দর করে তুমি যদি লসাগু গুলা করে নাও তাহলে তোমার আসতেছে কত, এখানে কত আসবে, এখানে আসবে শুধুমাত্র 1 আসবে, তাহলে মাইনাস মাইনাস cos x প্লাস 2/3 cos কিউব x মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস সি। এই যে তোমাদের একটা উত্তর সুন্দর মতো বের হয়ে আসলো, শুধুমাত্র আমি ওই যে লঘুকরণ সূত্র ইউজ করে করলাম। তুমি যখন এটা লঘুকরণ সূত্র ছাড়া অন্যভাবে করতে যাবা, করতে পারবা, সহজে করতে পারবা, একটা উপায় আছে, বিজোড় হলেও উপায় আছে, কিন্তু যদি জোড় হয় তাহলে কিন্তু ওই শর্টকাট উপায় তুমি করা সম্ভব না। জোড় হলে কি করবা দেখো, এটাকে একটু ছোট করে দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো বিজোড় যদি হয় তাহলে বিজোড়ের একটা উপায় আছে, দেখো তোমার যদি এখানে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx, বিজোড় হয়েছে, পাওয়ার কত, বিজোড় না, বিজোড় হলে তুমি একটা কাজ করতে পারবা, যে এখানে তুমি সাইন টু দি পাওয়ার 4x সাইন এক্স ডিএক্স করতে পারবে, এটা হলো শর্টকাট নিয়ম, শুধুমাত্র বিজোড় পাওয়ারের জন্য, বিজোড় পাওয়ারের জন্য। তাহলে তুমি এটা করতে পারলা। তাহলে এখন তুমি এখানে একটা কাজ করতে পারবা না, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তারপর স্কোয়ার করতে পারবা, আর এখানে তুমি যদি সাইন এক্স ইজ ইকুয়াল টু তুমি কি ধরো, সাইন এক্স ইজ ইকুয়াল টু তুমি যদি এখানকার জেড ধরো, তাহলে তুমি কি পাচ্ছ, যে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড পাবা তুমি, সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড পাবা, এটা তুমি পাবা। তাহলে এখান থেকে সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে তুমি কি বসাতে পারবা, মাইনাস ডিজেড বসাতে পারবা। তো আর ডিজেড বসাতে পারবা, কিন্তু কথা হলো আমি তো এই লাইনে প্রতিস্থাপন করি নাই, আমি এখন এই লাইনে প্রতিস্থাপন করব। তাহলে এখানে আমি প্রতিস্থাপন করলে সাইন এক্স ডিএক্স, এখানে প্রতিস্থাপন করলে মাইনাসটা সামনে আসবে, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, সরি সরি আমরা হলো কজ এক্স কে জেড ধরবো, সরি আমার ভুল হয়েছে, এখানে কজ এক্স কে জেড ধরবো, কজ এক্স কে আমরা জেড ধরবো, তাহলে আমরা সাইন পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স ডিজেড বাই
ডিএক্স। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা কি মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড পাবো। মাইনাসটা এদিকে পার করে দিলে মাইনাস ডিজেড। ওই হিসাবে গেলে করলে আমি এখানে কজ এক্স জেড পাচ্ছি, তার মানে কি জেড স্কোয়ার তার উপর স্কোয়ার সাইন এক্স ডিএক্স মানে কি ডিজেড। এখন তুমি বাকিটা এ মাইনাস হোল স্কোয়ার করবা, করে বাকিটা কাজ করতে পারবা। তাহলে তুমি এভাবে যদি বিজোড় হয় তাহলে তুমি এভাবে ছোট শর্টকাট আকারে তুমি করতে পারতেছো বিজোড়ের জন্য, কিন্তু যদি জোড় হয় তাহলে তুমি এই নিয়মে করতে পারবা না, তুমি এই নিয়মে করতে পারবা না। তখন তোমাকে লঘুকরণ সূত্রতে আসতে হবে, লঘুকরণ সূত্রতে আসতে হবে। তাহলে আশা করি তোমাদের সাইনের যে লঘুকরণ সূত্রের মতো আর ম্যাথ সব আমি অ্যাপ্লাই দেখাই দিলাম। এবার আসি দেখি কস, কসের মধ্যে আসি। তাহলে কসটা কিভাবে করব, আমি কসটা তোমাদের পুরাটা করে দিব না, একটু দেখাই দিব। সেম ভাবে ধরি, ধরি কি, ধরি যে আই এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এখান থেকে আমি যদি একটু দুইটা করে নেই তাহলে কি হবে, cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স cos x dx। তাহলে এখানে আমার কি, এটাকে আমি কি ধরবো, ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। তাহলে ইউ ভি এর সূত্র তুমি যদি ফেলাও তাহলে কেমন হয়, ইউ এর সূত্র তুমি যদি ফেলাও তাহলে এখানে ইউ কে থাকবে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, এটা থাকলো ইন্টিগ্রেশন অফ cos x dx ব্র্যাকেট ক্লোজ dx। এখন তুমি যদি এটা ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, cos k করলে কি হবে, cos k করলে মাইনাস, সরি cos k করলে প্লাস সাইন এক্স, cos k করলে কি হবে প্লাস সাইন এক্স থাকলো। এখানে তোমার দেখো ddx, এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাচ্ছ, n মাইনাস ওয়ান সামনে আসবে, cos টু দি পাওয়ার থেকে n মাইনাস ওয়ান থেকে একটা n ওয়ান বিয়োগ হবে, তার মানে কি n মাইনাস টু ইন্টু, যেহেতু কসটা এক্সট্রা তোমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে কি হবে মাইনাস সাইন এক্স পাবো। ডিফারেন্সিয়েশন করতেছি কসকে, কসকে ডিফারেন্সিয়েশন করলে কি মাইনাস সাইন এক্স পাচ্ছি। এবার কসকে ইন্টিগ্রেশন করলে কি হবে, শুধুমাত্র সাইন এক্স পাবো, শুধুমাত্র সাইন এক্স পাবো, একটা ডিএক্স থাকবে। এটা যেন মাথায় থাকে। তাহলে এখান থেকে তোমার বাকি যা থাকলো তুমি সব ঠিক রাখবা, কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স। এই যে সামনে যে মাইনাসটা আছে সাইনের ভিতরে, এই মাইনাসটা তুমি বাইরে বের করলে মাইনাস আছে প্লাস ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আগে দিব না, এন মাইনাস ওয়ানটা বাইরে বের করে নিয়ে ইন্টিগ্রেশন সাইনটা দিব। তাহলে দেখো তুমি কি পাচ্ছ এখানে cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স পাচ্ছ, আর এদিকে সাইন স্কোয়ার এক্স পাচ্ছ, তুমি কি সাইন স্কোয়ার এক্স ডিএক্স পাচ্ছ। তাহলে এই সাইন স্কোয়ার এক্স কে তোমাকে এখন cos এর মধ্যে কনভার্ট করতে হবে। তাহলে ওয়ান মাইনাস তুমি cos স্কোয়ার এক্স লিখবা, তাহলে ওয়ান মাইনাস cos স্কোয়ার এক্স লিখলে তোমার এখানে ওয়ান কে, এই জিনিসটা দ্বারা তোমার উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে তুমি গুণ করলে কি পাবে সেটা আমি এক লাইনে লিখবো। তাহলে cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন, তাহলে cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, ওই ওয়ান কে গুণ করলে এটাই পাচ্ছি আমি। তারপর কি হবে মাইনাস, মাইনাস কি cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স, এটা পাবো আমরা। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার, এটা পাবো কিনা, ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস ওয়ানের সাথে তুমি যদি এটা গুণ করে দাও তাহলে কি এটাই পাচ্ছ, মাইনাস এর জন্য মাইনাস, এবং ওই যে কজ স্কোয়ার এক্স এর সাথে কজ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্সটা গুণ অবস্থায় থাকবে। এই যে আমি এই জায়গায় পর্যন্ত আসতে পারছি, এই জায়গায় যদি আসতে পারি তাহলে বাকিটা দেখো ওই আগের নিয়মে, বাকিটা আগের নিয়মে আমরা সমাধান করব। আগের নিয়মে আমরা কিভাবে করছিলাম, এই যে জিনিসটা, এই যে জিনিসটা আছে এইটা, এটাকে আমি এখন কি করবো, যা আছে তাই ঠিক রাখবো, cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ঠিক রাখলাম, প্লাস এই যে এন মাইনাস ওয়ান এবং ডিএক্স টা উভয় পক্ষকে আমি কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি, এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন, এখানে cos টু দি পাওয়ার এন মাইনাস, এখান থেকে আচ্ছা এখান থেকে cos টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আছে, আর এখানে cos স্কোয়ার এক্স আছে। এখান থেকে যদি আমি একটা এক্স, একটা, আচ্ছা এখান থেকে এই যে পাওয়ারটা আমি যদি cos মিলে যদি একটা cos লিখতে চাই তাহলে কি এই দুই দুই যোগ হয় কি, দুই কাটা যাবে না, cos টু দি পাওয়ার এন এক্স থাকবে, আলটিমেটলি কি cos টু দি পাওয়ার এন এক্স থাকবে। তাহলে আমি এখন সেটা এখন লিখতে পারবো না, cos টু দি cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স পাবো। আলটিমেটলি এটার মানটা কি, আমার এটার মানটা আই এন ধরে নিয়েছিলাম আমি, প্রথমে তো ধরে নিয়েছিলাম আই এন। তাহলে অতএব আমি এখন কালারটা চেঞ্জ করে নেই, তাহলে অতএব আমি বলতে পারতেছি যে
আই এন ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস n মাইনাস ওয়ান এই যে এটা আবার কি আই এন মাইনাস টু করে নিব, যেহেতু n মাইনাস টু আছে এই জন্য আই এন মাইনাস টু করে রিপ্লেস করলাম, এখানে n মাইনাস ওয়ান, এখানে এটাকে আমি আই এন দ্বারা প্রকাশ করতে পারবো। এখন আই এই মাইনাসটা তুমি যদি পার করে দাও তাহলে কি এখানে আই এন কমন যাবে, এখানে কি ওয়ান থাকবে, এখানে ওয়ান থাকবে, ওয়ান মাইনাস মাইনাসটা পারে প্লাস, তাহলে n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন এক্স। এটা আমি পাচ্ছি, এটা আমি পাচ্ছি। তারপর দেখো n মাইনাস ওয়ান, তারপর প্লাস n মাইনাস ওয়ান আই n মাইনাস টু। এই জায়গা পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হইছো, এই জায়গা পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হইছো। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, আমি এই জায়গা পর্যন্ত আসলাম, তোমাদের বইয়ে ছোট্ট করে একটা জায়গায় ভুল আছে, তোমরা আমার লেকচার দেখে দেখে তোমরা নোট করবা, তোমরা বই দেখে কখনো নোট করবা জামা বইয়ে ভুল আছে এক জায়গায়, সেটা এই যে এই পয়েন্টটাতে আই এন মাইনাস ওয়ান আছে, তোমরা এটা দেখে বিভ্রান্ত হবা না, বইয়ে এটা ভুল আছে, ঠিক আছে? আমরা নোটটা আমার ক্লাস নোট করবা, ক্লাস নোট করবা, গ্রুপে আপলোড দিবা, দেখবা যে সব ক্লিয়ার, তোমাদের পরীক্ষার হলে শুধুমাত্র খাতা পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এইদিকে ওয়ান আন কেটে চলে যাবে, কি ওয়ান আন কেটে চলে যাবে, থাকবে শুধুমাত্র এন, ওই এন দ্বারা আমি এদিকে ভাগ করে দিলে আমার আই এন আমি পেয়ে যাব। তাহলে আমি নেক্সট যাই, তাহলে আই এন ইজ ইকুয়াল টু কজ এক্স কজ কজ এন মাইনাস ওয়ান, আচ্ছা কজ এন মাইনাস ওয়ান আছে এখানে, cos n minus 1, তাহলে cos টু দি পাওয়ার n minus 1 sin x ডিভাইডেড n প্লাস n minus 1 ডিভাইডেড n i n minus 2। আশা করি এই জায়গা পর্যন্ত তোমরা ক্লিয়ার হইছো। এই জিনিসটাই হলো আমার cos এর জন্য লঘুকরণ সূত্র। আগেরটা ছিল কি, আগেরটা ছিল সাইনের n মাইনাস ওয়ান, কসটা শুধুমাত্র কি সিঙ্গেল ছিল, কসটা শুধুমাত্র সিঙ্গেল ছিল, সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে সাইন যার যার লঘুকরণ সূত্র তার পাওয়ার n মাইনাস ওয়ান আসবে, তার পাওয়ার n মাইনাস ওয়ান হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যার পাওয়ার, এটা মনে রাখার টেকনিক হলো যার যার তুমি লঘুকরণ সূত্র করতেছো তার পাওয়ার n মাইনাস ওয়ান হবে, তার পাওয়ার n মাইনাস ওয়ান হবে ইন্টু অপোজিটটা থাকবে, কস থাকলে সাইন, সাইন থাকলে কস, ইন্টু ডিভাইডেড n প্লাস n মাইনাস ওয়ান n আই n মাইনাস টু। এটাই হলো সুন্দর একটা সূত্র, এটা ইজি একটা সূত্র, মনে রাখা সহজ হয়। তাহলে এখন এর অ্যাপ্লাই তোমাকে দেখাইতে হবে, অ্যাপ্লাইটা কেমন, কস টু দি পাওয়ার এইট এক্স, কস টু দি পাওয়ার যদি এইট এক্স নেই আমি, এটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা আমি কস টু দি পাওয়ার এইট এক্স না নেই, আমি হলো কস টু দি পাওয়ার ফাইভ নেই, কোনো সমস্যা হবে? কষ্ট দেওয়ার ফাইভ নিতে পারি, থ্রি নিতে পারি, আমি থ্রি দিয়েই করতে পারবো, থ্রি দিয়ে করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আমি এইটে নিচে এইট দিয়েই করি, দেখো ধরি, আমি ধরি ধরি আই ইজ ইকুয়াল টু কস টু দি পাওয়ার এইট এক্স ডিএক্স। এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো তাহলে কেমন হবে, আচ্ছা ভেঙে লেখার দরকার নাই, ডিরেক্ট তুমি লেখো যে লঘুকরণ সূত্র হতে পাই, লঘুকরণ সূত্র হতে পাই, কি পাই, আই ইজ ইকুয়াল টু, আমি কি জানি, আমি কসের করতে চাইলে কস টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এখানে সাইন ঠিক থাকবে, সাইন এক্স কস টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে কত, সেভেন, সেভেন এক্স ডিভাইডেড n কত এইট, প্লাস n মাইনাস ওয়ান মানে সেভেন বাই এইট, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n মাইনাস টু, cos টু দি পাওয়ার n মাইনাস টু করলে কত হবে, সিক্স এক্স ডিএক্স, সিক্স এক্স ডিএক্স। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? এই আই এন মাইনাস টু মানে কি ছিল, যে এখানে cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স এরকম ছিল, তাই না? ওই জিনিসটা আমি এখানে করলাম, ওই জিনিসটা আমি এখানে করলাম যে n এর মান এইট, এইট থেকে তুমি দুই বাদ দিতে হবে, তাহলে ছয়, ছয় cos টু দি পাওয়ার সিক্স এক্স। এখন আবার দেখো এটা একটা আবার লঘুকরণ সূত্র ইউজ করতে হবে এই জায়গাটার মধ্যে, এটা কিন্তু আর কিছু করার দরকার নেই, এখানে এটা এখানে থাকবে শূন্য মতো, এখানে সামনে এগিয়ে যাবে, কিন্তু এই cos টু দি পাওয়ার সিক্স কে আবার তোমাকে লঘুকরণ সূত্র করতে হবে, তুমি আবার লঘুকরণ সূত্র করবা, করে ওখান থেকে
শেষে যা আবার এখানে 2 বিয়োগ হয় কত হবে, 4 হবে, তখন তুমি আবার তাকে লঘু সূত্র করবা। এখানে 3-4টা স্টেপ তোমাকে আগাইতে হবে, 3-4টা স্টেপ আগাইতে হবে। আর এটা কিন্তু এখান থেকে যে লঘু সূত্রটা আসবে পুরোটার সাথে গুণ অবস্থা থাকবে, পুরোটার সাথে গুণ অবস্থা থাকবে, এভাবে এভাবে তুমি সামনে এগিয়ে যাবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা হোমওয়ার্ক করবা। এটা কিন্তু সাইনের মতোই, শুধুমাত্র এগিয়ে যাবে, শুধুমাত্র এই ফরম্যাটটা আলাদা, কিন্তু সেম টু সেম ভাবে এগিয়ে যাবে। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি না। নেক্সটে যাই, দেখো নেক্সটে কি আছে আমার, নেক্সট আছে টেনের। আমি সাইন করলাম, কস করলাম, এবার টেনেরটা করবো, টেনেরটা সহজ, টেনেরটা সহজ। তাহলে ধরি ধরি আই এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 10 to the power nx dx। এটাকে সুন্দর মতো আবার দুইটা বানাবা, কিভাবে, 10 to the power n-1x tan x dx। তুমি সুন্দর করে ওটা তৈরি করলা, সুন্দর করে তুমি এটা তৈরি করলা। কিন্তু কথা হলো ভাইয়া, তুমি ডিরেক্ট tan কে কখনোই ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে পারবা না যদি তোমার কি না থাকে, তোমার সেক না থাকে। তুমি সেক যদি না নিয়ে আসতে পারো, তাহলে এটাকে এই আগেরগুলা কি করলাম, শুধুমাত্র 1 করে করছিলাম, তাই না? শুধুমাত্র দেখো 1 করে আমরা নিছিলাম, শুধুমাত্র 1 করে নিছিলাম। কিন্তু এখানে কথা হলো একবার তোমাকে 2 নিতে হবে। একবার কত নিবা, 2 নিবা। তাহলে আমি সেটা এখন করি, দেখো। তাহলে আমার 1 নিলে কাজ হবে না। তাহলে এখানে যদি আমি 1 নিই, পাওয়ার 1 নিলে আমার কাজ হবে না। তাহলে পাওয়ার কত নিতে হবে, 10 to the power n-2 নিতে হবে, 2 ঘর তুমি নিবা। তাহলে এখানে থাকবে কত, tan স্কোয়ার এক্স ডিএক্স থাকবে। ঠিক আছে, এখন তুমি tan স্কোয়ার এক্স কে তুমি ভাঙাইতে পারো। এখানে মোটামুটি ইউভের সূত্র ইউজ হবে না, আমরা পরে দেখতেছি কি হয়। তাহলে tan to the power n-2x, ঠিক আছে, tan স্কোয়ারকে ভাঙালে কি হবে, 1 মাইনাস sec স্কোয়ার এক্স ডিএক্স পেয়ে গেলাম। sec স্কোয়ার এক্স ডিএক্স, সরি সরি সরি, তাহলে আমরা কি জানি, sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হবে, sec স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের এটা লিখতে একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এটা লিখতে একটু ভুল হয়ে গেছে। তাহলে কি হবে, sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এটা আমরা লিখতে পারবো। এখন তুমি এটাকে তুমি এখন গুণ করে দিতে পারো। গুণ করে দিলে কেমন হবে, 10 to the power n-2 এক sec স্কোয়ার এক্স মাইনাস, আচ্ছা এখানে ডিএক্স একবার গুণ করে দেই, দিয়ে মাইনাস tan-2x dx। ওকে, tan-2x dx এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো ভাইয়া, এটাকে তুমি sec স্কোয়ার এক্স, হ্যাঁ sec স্কোয়ার এক্স কে, আচ্ছা tan x কে তুমি যদি tan x এ এখন tan x ইজ ইকুয়াল যদি তুমি z ধরো, তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবা তুমি, sec স্কোয়ার এক্স পাবা। আর এদিকে তুমি dz বাই dx পাবা। তাহলে sec স্কোয়ার এক্স কে এইদিকে পার করে দিলে sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল তুমি dz লিখতে পারতেছো, dz লিখতে পারতো। তার মানে কি, তুমি যদি এটা z এ কনভার্ট করে নাও, এই জায়গাটা তুমি যদি z এ কনভার্ট করে নাও, তাহলে তুমি করে নিতে পারবা। কিন্তু কথা হলো এখানে দেখো, তুমি tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার পাচ্ছ, তাহলে তুমি কি এটা লিখতে পারবা না, তুমি কি এটা লিখতে পারবা না? দেখো দেখি, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার n-2x, এই sec স্কোয়ার পরিবর্তে থেকে তুমি d অফ tan x লিখতে পারবা না। কারণ কি, এটা মানে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, এটা মানে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে যে tan x কে ডিফারেন্সিয়েশন কত, sec স্কোয়ার x, তার সাথে একটা dx থাকবেই, তার সাথে একটা কি dx থাকবেই। তাহলে এটা আমরা লিখতে পারি কিভাবে, আমরা এই যে এটা দেখাইলাম এখানে, এটা এইভাবে আমরা লিখতে পারি ওইটা। তারপর কি হবে, মাইনাস, তারপর কি হবে, মাইনাস এই যে tan-n-2x dx, tan-n-2 dx, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা i n-2 লিখতে পারি, i n-2 লিখতে পারি। আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমি একটু ছোট করে নেই, এখানে আর কি কাজ করা যায় একটু দেখো। tan টু দি পাওয়ার, এটাকে যখন আমি তুমি tan এর এখানে তাহলে কার সাপেক্ষে তুমি এখানে ইন্টিগ্রেশন করতেছো, tan এর সাপেক্ষে। তার মানে এটা কি আমার চলক, এটা আমার কি অ্যালজেব্রিক ফাংশন হয়ে গেছে। তাহলে এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে ভাইয়া, এটা ইন্টিগ্রেশনটা হবে tan টু দি পাওয়ার, পাওয়ারটা কত হবে, 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে কত, n-1 হবে, ডিভাইডেড ওই পাওয়ারটা নিচে কি ভাগ হবে না, তাহলে n-1 হবে, n-1 হবে মাইনাস, এখানে কত
আই এন মাইনাস টু আছে। এটা কার মান? এটা আই এন এর মান। এই যে আমরা কিন্তু এখানে মোটামুটি একটা আয়ত্তে আসছে, এটাই হলো আমার কি লঘুকরণ সূত্র, এটাই কি আমার লঘুকরণ সূত্র, এটাই আমার কি টেন টু দি পাওয়ার এন এক্স এর লঘুকরণ সূত্র হলো এইটা। কেমন? টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড এন মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কি আই এন মাইনাস টু। এটার মানেটা কেমন বোঝাচ্ছে? এটার মানেটা হলো বোঝাচ্ছে যে ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। এখন এটার একটা ম্যাথ প্রবলেম সলভ করি, দেখো কত আছে, সিক্স আছে। তাহলে ধরি 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 আই ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সিক্স এক্স ডিএক্স। এখন তুমি লিখবো যে লঘুকরণের সূত্র হতে পাই, লঘুকরণের সূত্র হতে কি পাই? তাহলে আই ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? দেখো দেখি লঘুকরণের সূত্র কি পাইছো, টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড এন মাইনাস ওয়ান। টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, তাহলে সিক্স থেকে ওয়ান বাদ দিলে কত? টু দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড এন মাইনাস ওয়ান মানে ফাইভ, প্লাস প্লাসটা মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এন মাইনাস টু মানে কত? ফোর এক্স ডিএক্স তুমি পাইছো, ফোর এক্স ডিএক্স তুমি পাইছো। এখন তুমি কি করতে পারবা? এখন এটাকে আবার দেখো, এটাকে আবার ওই যে লঘুকরণ সূত্র এখানে ইউজ করতে হবে, কারণ কি আমি তো ডিরেক্ট করতে পারবো না। তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ এক্স, ওয়ান বাই ফাইভটা এদিকে করে নেই, টেন টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস, এটাকে তুমি আবার যদি লঘুকরণ সূত্রের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে তুমি পাবা কি টেন টু দি পাওয়ার এক বিয়োগ হবে কিউব এক্স ডিভাইডেড কিউব, মানে থ্রি আর কি, মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে তুমি দুই বিয়োগ করলে কি পাবা? দুই বিয়োগ করলে তুমি পাবা টেন স্কোয়ার এক্স, সরি টেন স্কোয়ার এক্স ডিএক্স পাবা, ডিএক্স পাবা, মানে আমি দুই আবার এখানে লঘুকরণ সূত্রে অ্যাপ্লাই করছি। তাহলে এদিকে ওয়ান বাই ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টেন কিউব এক্স। এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আসবে আর কি। এখানে দেখো আবার তুমি এটাকে লঘুকরণ সূত্র ইউজ করতে হবে, তাহলে তুমি আবার প্লাস দাও, প্লাস দাও, দিয়ে এটাকে লঘুকরণ সূত্র করলে এখান এখান থেকে এক থেকে বিয়োগ হবে টেন এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখান থেকে দুই বাদ দিলে কত? জিরো, টেন টু দি পাওয়ার জিরো এক্স ডিএক্স। তাহলে এটাকে তুমি আরেকটু ছোট যদি করো তাহলে কেমন হচ্ছে? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো ওয়ান বাই ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস টেন টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টেন কিউব এক্স প্লাস টেন এক্স মাইনাস এটা আমি কিসের এটা আমি টেন টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, এখানে ওয়ান কে আমি ইন্টিগ্রেশন করলে কি পাবো? এক্স পাবো প্লাস সি। এটাই হলো আমার আনসার, এটাই হলো আমার আনসার। তাহলে তোমরা টেনের লঘুকরণ সূত্র জানলে যে কোনো মুহূর্তে, এইদিকে দেখো এই যে ডান দিকে বারবার বারবার কিন্তু লঘুকরণ সূত্র হতেই আছে হতেই আছে হতেই আছে, কারণ কি যতবার আসবে, আমরা যতক্ষণে না পাওয়ার ওয়ান আসছে সাইন হোক কস হোক টেন হোক, ততক্ষণ আমরা এদিকে লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করতেই থাকবো অ্যাপ্লাই করতেই থাকবো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এইভাবে তোমাদের টেন টু দি পাওয়ার সেভেনও করবা, এগুলা হোমওয়ার্ক থাকলো, তোমাদের হোমওয়ার্ক গুলো বাসায় করবা, সেভেন হোক এইট হোক নাইন হোক, যত নিবা তত বাড়তে থাকবে। এবার আসো কট টু দি পাওয়ার এন এক্স, কট টু দি পাওয়ার এন এক্স, এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো না, ডিরেক্ট আমি সূত্রটা শুধু লিখে দিব, সূত্রটা শুধু এটার প্রমাণ আসবে না। সূত্রটা কি? এখানে আই এন ইজ ইকুয়াল টু আসবে মাইনাস কট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড এন মাইনাস ওয়ান, এটা আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, এটা মানে হলো আই 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 এন মাইনাস টু আর কি। তাহলে এটা হলো কটের জন্য আসবে, এটার জন্য তোমরা ম্যাথ তৈরি করে নিয়ে মান বসাবা, শেষ, হিসাব ক্লিয়ার। তারপর সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, তাহলে সেকেন্ডটাও সেম, সেকেন্ডটা আমরা কি করব? সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, তাহলে ধরে নিব যে ধরি আই এন ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স পাচ্ছ। তাহলে টেনের মতো, টেনে যেহেতু তুমি দুই করে নিছিলা, সেকে তোমাকে দুই নিতে হবে, তাহলে দুই নিলে কি হবে? সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স পাবা।
এখন তুমি দেখো, এটাকে তুমি ইউ ধরবা, এটাকে তুমি ভি ধরবা, ধরে বাকিটা অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাবে। তাহলে এটা কি আমাকে করে দেওয়া লাগবে? এটা কি আমাকে করে দেওয়া লাগবে? সেম প্রসেস, সাইন যেভাবে করলাম, কস যেভাবে করলাম, সেম প্রসেসে আমি এটা সামনে এগিয়ে যাব। তাহলে আমার হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে। তাহলে এটা আমি করে দিলাম না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। যদি বলো যে যখন যদি তোমার প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবা যে ভাই আমার এই জায়গাটা প্রবলেম, আমাকে এটা বুঝাই দেন। কিন্তু অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো সিকোয়েন্স মেনটেন করে তোমাকে করতে হবে। আর একটা কথা হলো, আমাদের কিন্তু পেইড ব্যাচ অ্যাভেলেবল, পেইড ব্যাচ অ্যাভেলেবল 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে রিসেন্টলি গণিত বিভাগে, তাদের জন্য আমাদের পেইড ব্যাচ অ্যাভেলেবল। আমাদের 7টি কোর্স এখানে করানো হচ্ছে, 7টি কোর্স, মেজর 3টা, নন মেজর 2টা, নন মেজর হলো 3টা, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, ফিজিক্স 2, আর একটা হলো আবশ্যিক আইসিটি। এই টোটাল 7টি কোর্স আমাদের কাছে তোমরা পাচ্ছ। অফার চলতেছে, তোমরা অফারের মধ্যে তাড়াতাড়ি কালেক্ট করে নাও কোর্সটা, না হলে কিন্তু পরে অফারে চলে যাবে এবং ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে ক্লাসও তোমরা পিছিয়ে পড়বা। তাহলে অবশ্যই পেইড কোর্স করতে চাইলে অবশ্যই তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, যাবতীয় ডিটেলস তুমি সেখানে পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে আমি এই এই কাজটা তোমাকে হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা। আর ক্লাসগুলো ভালো লাগে লাগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দেবা যে কেমন লাগতেছে। ঠিক আছে? তাহলে এই sec2 5x এর তুমি যখন লঘু গণক সূত্র পাবা, তখন এটাকে অ্যাপ্লাই করতে পারবা। আর এখানে বেশি তেমন কিছু নাই। কোসেক, এগুলা কোসেক লাগে না, কোসেক আমাদের করা লাগে না, আমাদের প্রশ্নে আসে না। কোসেক আমাদের প্রশ্নে আসে না, তবু আমি লিখে দিচ্ছি, দেখো, তবু আমি লিখে দিচ্ছি। তবে তোমাদেরকে সেকটা করতে হবে। সেকের যেই সেকের যে লঘুকরণ সূত্রটা আছে, এটা তোমাকে বের করতেই হবে। সেকের লঘুকরণ সূত্রটা তোমাকে বের করতেই হবে। এটা 3 স্টার দিলাম। এটা তোমরা বাসা অবশ্যই অবশ্যই করবা, বাসা অবশ্যই অবশ্যই করবা, আমি দেখবো কিন্তু। বাসা অবশ্যই অবশ্যই করবা, আমি দেখবো। এবং সেক থেকে প্রশ্ন হয়ে থাকে। তাহলে এবার দেখা যাচ্ছে যে কোসেক, তাহলে কোসেক থেকে প্রশ্ন হয় না, শুধুমাত্র আমি আই এন এর মানটা আমি লিখে দিচ্ছি। আই এন এর মানটা কেমন কোসেকের, যে আই এন মাইনাস cosec to the power n minus 1, so n minus 2, cosec to the power n minus 2 x, quat x divided n minus 1 plus n minus 2 divided n minus 1 integration of cosec to the power n minus 2 x dx। এটা হলো আমাদের আসে। তাহলে আমাদের সাইন কস ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রে n minus 2 করে নেওয়া লাগবে, সবগুলোর ক্ষেত্রে n minus 2 করে নেওয়া লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন ভাঙ্গাবা তখন অবশ্যই 2 করে n-2 করে নিবা, যখন ভাঙ্গাবা অবশ্যই n-2 করে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। সেম ভাবে সাইন টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটা কথা আছে, সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, এই দুই কন্ডিশনে যদি তোমাদের ম্যাথ আসে, অবশ্যই ম্যাথ আসতে পারে, অবশ্যই ম্যাথ আসতে পারে, তখন এটার লঘুকরণ সূত্রটা কেমন হতে পারে। এটার হলো প্রমাণটা বিশাল বড়, তোমাকে প্রমাণটা জানার দরকার নাই। এটা আসলে কি আসবে, এটা আসলে ম্যাথ আসবে, এটা আসলে কি আসবে, ম্যাথ আসবে। তাহলে অবশ্যই তোমাকে এটা লঘুকরণ সূত্র আমি লিখে দিচ্ছি। এটার জন্য কেমন হবে, মাইনাস সাইন টু দি পাওয়ার, মাইনাস সাইন টু দি পাওয়ার m-1x, m-1x cos টু দি পাওয়ার n+1, n+1x ডিভাইডেড m+1 n প্লাস m+n ডিভাইডেড, সরি, m-1 ডিভাইডেড m+n integration of sin to the power m-2x cos to the power nx dx। এটা হলো তার লঘুকরণ সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা জিনিস মনে রাখবে, এটা আমরা ম্যাথে অ্যাপ্লাই করবো, ম্যাথে আমরা অ্যাপ্লাই করব, এই জিনিসটা ম্যাথে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো, সাইন টু দি পাওয়ার, এখানে m এর মান কত, m এর মান 2, আর এখানে n এর মান কত, 4, n এর মান 4। তাহলে সেই হিসাবে এখন তুমি সেখানে অ্যাপ্লাই করতে হবে, তুমি এখন সেখানে অ্যাপ্লাই করতে পারবা। আশা করি এই সূত্রের মধ্যে তুমি অ্যাপ্লাই যদি করো, তাহলে এখানে এখানে কত, 2 4, 2 4, 2 4, তাহলে কত আসতেছে আমার, তাহলে সাইন এক্স, সাইন n-1, তাহলে এখানে সাইন কত আছে, 4 আছে, সাইন কত আছে, সাইন আমার, সাইনের মান আছে 2। তাহলে আমি কত করব,
2 - 1 করলে আমি 1 পাবো, তাহলে সাইন সাইন এক্স পাবো। তো তোমরা এটা বাকিটা করে নিও, এটা সহজ, শুধুমাত্র ওখানে মান বসে দিলেই কাজ হয়ে যাবে, আর অন্য কিছু করা লাগবে না। তাহলে এখানে মোটামুটি আমার আর কিছু নাই, আমার আর এখানে কিছু নাই, আমরা আর মোটামুটি আর আর কি আছে দেখি, cos টু দি পাওয়ার mx cos nx, cos টু দি পাওয়ার nx cos nx, এইটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, তেমন একটা ইম্পর্টেন্ট না। cos টু দি পাওয়ার mx cos nx, এখানে অবশ্যই তুমি শুধুমাত্র আই এনটা মনে রাখবা, শুধুমাত্র আই এনটা মনে রাখবা। যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে আই এনটা মনে রাখবা। এটা আই এনটা কেমন, এটার আই এনটা হলো cos mx, cos mx, এটা পাওয়ার হলো m, cos পাওয়ার mx sin nx ডিভাইডেড m প্লাস n প্লাস m ডিভাইডেড m প্লাস n ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার m মাইনাস 1 x cos n মাইনাস 1 x dx, এটা মনে রাখবা যদি রেজাল্ট ভালো করতে চাও। আর যদি তোমরা এর আগেগুলো থেকে কমন পাবা, তবে রিয়ার ভাইয়া এখন মানে ব্যাপারটা হলো কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে, এখন প্রশ্ন আরো চেঞ্জ হতে পারে, এটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, এটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তারপর আরো কিছু আমাদের টাইপ আছে, আরো কিছু ম্যাথ প্রবলেম আছে, এগুলা দেখো ওই টাইপের। এখানে এম এর মান 3, এন এর মান 2, ওকে, এম এর মান 3, এন এর মান 2, দেখেন দুটাই কস ছিল তাই না, কস, হ্যাঁ। তারপর দেখো এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স, এটারও লঘুকরণ সূত্র আছে, জাস্ট এটা ছোট সূত্র, এটাতে ম্যাথ প্রবলেম আসে, এটাতে কি আসে, ম্যাথ প্রবলেম আসে। আমি জাস্ট আই এনটা লিখে দিচ্ছি, আমি আই এনটা লিখে দিচ্ছি। আই এনটা কি, আই এনটা হলো এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড এ, ডিভাইডেড এ মাইনাস এন বাই এ integration of x to the power n minus 1 e to the power ax dx, এটাই হলো তার কি লঘুকরণ সূত্র। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। তাহলে আমরা আর সেম আছে, 10 নাম্বারটা দেখলেই আমরা শেষ করে দেব, আর করব না। e to the power ax sin to the power n bx, এটা লঘুকরণ সূত্রটা কেমন হবে, i n is equal to আচ্ছা দেখো, আমাদের কিন্তু এগুলো শুধুমাত্র আই এনটা লাগতেছে, অন্য কিছু লাগবে না, এটার বিশাল বিশাল বড় প্রমাণ আছে, আমরা সবগুলা দেখবো না, আমরা জাস্ট এখানে ই টু দি পাওয়ার এ এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস 1x, 1x না bx, যেহেতু bx আছে bx, আচ্ছা bx ডিভাইডেড a স্কোয়ার প্লাস n স্কোয়ার b স্কোয়ার ইন্টু a cos x, আচ্ছা এখানে a cos bx, a cos bx প্লাস nb sin bx, ঠিক আছে, nb sin bx ইন্টু এটার সাথে কিন্তু গুণ অবস্থা আছে কি n ইন্টু n মাইনাস 1 b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস n স্কোয়ার b স্কোয়ার ইন্টিগ্রেশন অফ e to the power ax, e to the power ax cos to the power n minus 2 bx dx, এটা হলো লঘুকরণ সূত্র। তাহলে এগুলার অ্যাপ্লাই লাগবে, শুধুমাত্র অ্যাপ্লাই লাগবে, সূত্রগুলো তোমরা আই টু দি পাওয়ার এন মনে রাখতে পারলে এগুলো অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো আমরা। আমাদের লঘুকরণ সূত্র প্রথমের গুলা সাইন কস ট্যান, সাইন কস ট্যান সেক, এই 3-4টা করলে আমরা সাইন, সেকটা তোমাদের কাজে লাগবে, সেক কট ট্যান, তারপর হলো আর কি আছে, কস আছে, সাইন আছে, এই যে মোটামুটি 4-5টা হলে তোমাদের এই অধ্যায় কমপ্লিট হবে, বা এই অধ্যায় থেকে তোমরা কমন পাবা। আর এক্সট্রা গুলা কেন দেখাইলাম, যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করছে, তাহলে এই জন্য এক্সট্রা গুলো তোমাকে লাগতে পারে, সবগুলো আমি দিয়ে রাখলাম, তোমরা সেগুলো সেই হিসাবে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করবা। আর যদি কখনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। তাহলে তোমরা ক্লাসটা বুঝতে পারছো, অবশ্যই ক্লাসটা ইউটিউবে এটা ফ্রি থাকবে, অবশ্যই তোমরা এটা শেয়ার করবা ফ্রেন্ডদের মাঝে, এবং লাইক কমেন্ট তো করবাই।
ঠিক আছে? আর যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছে অবশ্যই অবশ্যই ইনবক্সে নক দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।